90% কন্টেন্ট ক্রিয়েটর দূরে সরে চলে যায়, ছিটকে পড়ে যায় তাদের ছোট্ট ছোট্ট ভুলের কারণে। ছোট্ট ছোট্ট ভুলগুলা জমা হতে হতে তারা বিশাল বড় ভুল করে ফেলে। কি সেই ভুলগুলা সম্পূর্ণটা দেখতে পারবেন, ভিডিওটা কন্টিনিউ করুন। তারা যখন ভিডিও দেয় ফেসবুকের মধ্যে, তারা মনে করে যে আমার ভিডিওটা যেহেতু ভিউ হচ্ছে না, অনেকের ভিডিও ভিউ হয় না, কম ভিউ হয়, তারা মনে করে যে আমার ভিডিওটা ভালো হয়নি, বা আমার ভিডিওটা যেই লেন্সের মাধ্যমে বা যে ক্যামেরার মাধ্যমে ভিডিওটা করেছি হয়তো বা ভিডিওর কন্ডিশনটা ভালো ছিল না। আসলে বিষয়টা এমন নয়। অনেক সময় ভিডিও র্যাঙ্ক করে, অনেক সময় র্যাঙ্ক করে না, অনেক সময় ভিউ হয়, অনেক সময় ভিউ হয় না। এই যে আমার কথাই ধরেন, আমার অনেকগুলো ভিডিও ভাইরাল আছে, এই যে ইদানিং আমি অনেকদিন ভিডিও দিতে পারতেছি না, আমার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করতেছে না। তো আস্তে আস্তে আবার শুরু হচ্ছে আর কি। তো বিষয়টা হলো আপনি রেগুলারলি ভিডিও দিবেন, ফেসবুক দেখে আপনি কন্টিনিউ করেন কিনা। কন্টিনিউ যদি করতে থাকেন, আপনার ভিডিও যদিও র্যাঙ্ক না করে, হঠাৎ করে দেখবেন আপনার এখানে ফলোয়ার বেশি আসছে, লাইক কমেন্ট রিচ এঙ্গেজমেন্ট এগুলো বেশি আসবে। সবচেয়ে বড় কথা হলো আপনাকে কন্টিনিউ যেটা আছে, মানে রেগুলারলি আপনাকে ধরে রাখতে হবে। আপনার ভিডিও র্যাঙ্ক করতেছে না, এই জন্য যদি আপনি ভিডিও আপলোড করা ছেড়ে দেন, তাহলে কিন্তু ভিডিও আরও ডাউনে চলে যাবে। সবচেয়ে বিষয় হলো আপনার কন্টিনিউ যেটা করেন, মানে রেগুলার যে ভিডিও ছাড়েন, ছবি পোস্ট করেন বা যাই কিছু করেন, রিলস আপলোড করেন, সবগুলো কন্টিনিউ ধরে রাখবেন, কন্টিনিউ করতে থাকবেন, আপনার এটা অবশ্যই র্যাঙ্ক করবে।